আল্লাহর বান্দা চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতে আরম্ভ করে দিছে। আল্লাহর বান্দাকে জিজ্ঞেস করে, ভাই এমন কি কথা যে কথার কারণে তুমি কান্নাকাটি করো? ওরে বন্ধু, ওই আল্লাহর বান্দা চোখের পানি ফালায়া ফালায়া তখন বলে, হুজুর মানুষের খাদ্য নালীর ভিতরে একটা রাবার আছে, রাবার। এই খাদ্য নালী দিয়া যখন মানুষ খাবার খায়, ওই রাবারের ভিতর দিয়া মানুষের পেটের ভিতরে খাবার চলে যায়। ওই রাবার থাকার কারণে একজন মানুষকে যদি উল্টামুখী করিয়া গাছের সাথে টানায়া রাখা হয় ঘন্টার পরে ঘন্টা, ওই খাদ্য নালীর ভিতরে ওই যে রাবার আছে, ওই রাবারের কারণে খাবারটা আর উল্টা হয়ে তার মুখ দিয়ে বের হয়ে আসে না। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এবার ওই লোকটা ডাক দেয়া বলতে, হুজুর আজকে 18 বছর হয়ে গেছে আমার ওই খাদ্য নালীর যে রাবার ছিল, এই রাবারটা ছিঁড়ে গেছে হুজুর। এই রাবার ছিঁড়ার কারণে আজকে 18 বছর যাবত আমি আমার মাথাটা বালিশের সঙ্গে লাগায়া আমি ঘুমাইতে পারি না, বালিশের সঙ্গে লাগায়া ঘুমাইতে পারি না। বলে বালিশের সঙ্গে মাথা লাগায়া যদি ঘুমায়, তাহলে সঙ্গে সঙ্গে আমার ভিতরের যত খাদ্য খাবার আছে, ওই সমস্ত খাদ্য খাবারগুলি আমার মুখ আর নাক দিয়ে চলে আসে। হুজুর গো, যার কারণে আমি আজ 18 বছর যাবত বিছানার সাথে পিঠ লাগায়া বালিশে মাথা লাগায়া ঘুমাইতে পারি না। যদি ঘুমাইতে হয় এই রকমভাবে বসা অবস্থার ভিতরে আমাকে ঘুমাইতে হয়। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য বললাম, দুনিয়ার মানুষ অসুস্থতা আসার আগে সুস্থতাকে গনিমত মনে করিয়া সুস্থতার জীবনটাকে আল্লাহর কাজে লাগায়া, আল্লাহর বান্দা আল্লাহর কাজে লাগায়া আল্লাহর বান্দা নিজের জীবনটাকে দামি বানাইতে হবে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এরপরে আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার ইমানদার, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, বান্দা তোমার জীবনের যে অবস্থাটা, অর্থাৎ তোমার জীবনে দারিদ্রতা আসার পূর্বে তুমি তোমার জীবনের সময়টাকে কাজে লাগাও। তার মানে তোমার জীবনে অভাব আসার আগেই তোমার সচ্ছলতাকে কাজে লাগাও, তোমার জীবনের সচ্ছল অবস্থাকে কাজে লাগাও। আমার প্রাণের ভাইরা, দুনিয়াতে দেখা যায় কত মানুষ পেটের তাগিদে তারা রিক্সা চালায়, ভ্যান চালায়, কথা বলেন ঠিক কিনা? রাতের অন্ধকার, আরে ভাই বিছানার সঙ্গে যখন পিঠ লাগিয়ে দেয়, আল্লাহর বান্দার চিন্তা হয়, আল্লাহ যদি তুমি আমার কিছু টাকা পয়সা দিতা, যদি আমার এইরকম কষ্ট করে কামাই রোজগার করা না লাগতো, আল্লাহ গো দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আমি মসজিদে যায় আদায় করতাম, রাতের অন্ধকারে আমি কিছু তাহাজ্জুদের নামাজ আদায় করতাম। ওগো আল্লাহ, আজকে গরিব হওয়ার কারণে আমি সারাদিন রিক্সা চালাইতে হয়, সারাদিন ভ্যান চালাইতে হয়, সারাদিন দিন মজুরি কাজ করতে হয়। আল্লাহ ইবাদত কখন করব? এই ইবাদত বান্দা করতে পারে না, আফসোস লাগে, আফসোস লাগে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, কিন্তু আমার আল্লাহ তোমাকে তো ওই রকম রিক্সাওয়ালার মতো বানায় নাই, ওই রকম ভ্যানওয়ালার মতো বানায় নাই। আল্লাহ পাক তোমার কিছু সম্পদ দান করেছে। ওরে বন্ধু, এই সম্পদ দিয়া তুমি তোমার দিনকে তুমি যদি কাজে লাগাইতে পারো, এই সম্পদ দিয়া আমার আল্লাহর রাস্তায় যদি
কিছু কাজ করতে পারো রে বান্দা, হয়তোবা এটা তোমার জীবনে বড় কাজে আসবে। ওরে বন্ধু, এরপরে আমার রাসূল বলেন, বান্দা শোনো, তোমার ব্যস্ততা আসার আগে তুমি তোমার এই রকম অবসরের সময়কে কাজে লাগাও। আমার প্রাণীর ভাইরা, আমার বন্ধুরা, আমাদের জীবনে কত অবসর সময় আছে। এই অবসর সময় আমি আর আপনি মোবাইল ফোন চালাই, এই অবসর সময়ে আমি আর আপনি ফেসবুক চালাই, এই অবসর সময়ে আমি আপনি অনলাইনে চ্যাট করতে থাকি, মেসেঞ্জারে চ্যাট করতে থাকি রে ভাই। এইরকম ইমো হোয়াটসঅ্যাপের ভিতরে চ্যাট করতে থাকি। আমার বন্ধুরা, অনেক ঘরে অনেক মা বোনেরা আছে, অবসর সময় কাটানোর জন্য স্বামীরে বলে, স্বামী গো, আমার ঘরের ভিতরে ডিশ এন্টিনার তার লাগায়া দেন, ও স্বামী আমার ঘরের ভিতরে ওয়াইফাইয়ের তার লাগায় দেন। এইরকমভাবে সময় কাটানোর জন্য ঘন্টার পর ঘন্টা তারা নাটক সিনেমা দেখে, সময় কাটানোর জন্য ঘন্টার পর ঘন্টা মোবাইল ফোনে সময় ব্যয় করে। ও আমার পর্দার অন্তরালে আমার মা বোনেরা, ও আমার যুবক ভাইয়েরা, জীবনের এই সময়গুলো, এই অবসর সময়, যেই সময়গুলিতে কোরআন তিলাওয়াত করিয়া তুমি আল্লাহর কাছে দামি হইতে পারতা, যেই সময়গুলিতে তুমি এই রকম নামাজ পড়ে আল্লাহর কাছে দামি হইতে পারতা, যেই সময়গুলিতে তুমি আল্লাহর ইবাদত বন্দেগী করিয়া তুমি তোমার জীবনকে দামি বানাইতে পারতা, কিন্তু দুর্ভাগ্য, তোমার জীবনে আমল নামার খাতা শূন্য। ওরে বান্দা, এই পরিস্থিতিতে আল্লাহর আদালতে তুমি কেমন করে হাজিরা দিবা? আমার প্রাণের ভাইয়েরা, এই কথা বোঝানোর জন্য আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, আসরের কসম। ও বান্দা, নিশ্চয়ই দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ততার ভিতরে আছে। তার মানে হলো, সময়ের দিক থেকে দুনিয়ার সমস্ত মানুষগুলি ক্ষতিগ্রস্ততার ভিতরে আছে। ওরে বন্ধু, এবার আমার আল্লাহ একটা ব্যতিক্রম কথা বলতেছেন। আমার আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। ওরে বন্ধু, আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে বলতেছে, ও দুনিয়ার মানুষ সবাই ক্ষতিগ্রস্ততার ভিতরে আছে, তবে ওই 4 শ্রেণীর মানুষ ব্যতীত, ওই 4 গুণওয়ালা মানুষ ব্যতীত আমার আল্লাহ বলেন, এমন 4টা কাজ আমি আল্লাহ বললাম, এই 4 কাজ যদি দুনিয়ার কোনো মানুষের ভিতরে থাকে, তাহলে ওই মানুষটা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে পারে না। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ এই যে 4 আমলের কথা বলতেছেন বন্ধু, এই 4টা আমল যদি কোনো মানুষের ভিতরে থাকে, ওই মানুষটা ক্ষতিগ্রস্ত মানুষ হতে পারে না। ও খরনা এলাকার মুসলমান ভাইয়েরা, ও পটিয়া এলাকার মুসলমান ভাইয়েরা, এই 4টা আমলের কথা বলার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটা এইরকমভাবে ওয়াদা নিতে চাই। এই 4টা আমল যেটা আমার আল্লাহ বলতেছি, এই 4 আমল আমরা কে কে করতে রাজি আছি? 2টা হাত তুলে দেখায়। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। প্রাণের ভাইয়ারা আমার, আল্লাহ পাক আসরের কসম করেছেন। আসর মানে হলো সময়, আসর মানে হলো হায়াত, আসর মানে হলো আসরের নামাজের যেই সময়, এই সময়কে আসর বলা হয়। ওরে বন্ধু, আমার আল্লাহ
রব্বুল আলামিন আসরের কসম খাইলেন, মানে সময়ের কসম খাইলেন। আমার বন্ধুগণ, এই যে দুনিয়ার ভিতরে আমরা বেঁচে আসি রে ভাই, আমাদের বেঁচে থাকার মূল পুঁজিটাই হলো হায়াত। কথা বলেন ঠিক কিনা? এই হায়াতে জিন্দেগির এই সময় এত দামি, এই সময়টা এত মূল্যবান। ওরে বন্ধু, এই সময় দিয়েই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বলেন, বান্দা তোমার হায়াতের এই পুঁজি আমি আল্লাহ তোমাকে দান করলাম। এই পুঁজি হলো তোমার আখেরাতের জন্য ব্যবসা। এই পুঁজি খাটায়া যদি আখেরাত কামাই করো রে বান্দা, এটা তোমার জন্য বড় ফলদায়ক হবে, ব্যবসা বড় লাভজনক হবে। আর যদি বান্দা জীবন নামক এই হায়াত নামক যে সময়টা তোমাকে দেওয়া হলো, এই সময় যদি তুমি বাজেভাবে ব্যয় করো, এই সময়কে যদি তুমি নষ্ট করে দাও, এই সময়কে যদি তুমি অহেতুক কাজের ভিতরে লাগায়া দাও, বান্দা মনে রাখবারে আল্লাহর আদালতে যেদিন তুমি দাঁড়াইবা, আলমে আখেরাতে যেদিন তুমি দাঁড়ায়া যাবা, ওই দিন কিন্তু এই সময় নষ্ট করার কারণে তোমাকে পস্তাইতে হবে। একটু আওয়াজ দেয়া কথা বলেন ঠিক কিনা? প্রাণের ভাইয়েরা আমার, এই জন্য মালিক আসরের কসম খাইলেন, সময়ের কসম খাইলেন। ও বন্ধু, এই দুনিয়ার ভিতরে আমরা যখন পরস্পরের ভিতরে কোনো কথা বলি, এই কথাগুলো বিশ্বাস করার জন্য, এই কথাগুলো আমরা একে অন্যকে মজবুতভাবে শোনানোর জন্য, এই কথাকে শক্তিশালী বানানোর জন্য আমরা কথার শুরুতে কসম খেয়ে বলি, আল্লাহর কসম করে বললাম এই কাজটা আমি করি নাই, অথবা আল্লাহর কসম করে বললাম এই কাজটা আমি করেছি। ও আমার পুটিয়ার খরনা এলাকার মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা যখন পরস্পরের ভিতরে কোনো কথাকে মজবুত করতে চাই, ওই সময় আমরা কথার পরিপ্রেক্ষিতে কসম করে বলি। ওরে বন্ধু, ঠিক তদ্রূপভাবে আমার আল্লাহ সূরাতুল আসর, আসরের কসম খাইলেন। আসরের কসম খাইলেন কেন? কসম খাইলেন আমার আল্লাহ তো আমার আপনার মতো দুর্বল নয়। আরে ভাই, আমি আর আপনি যদি কেউ কাউকে কোনো কথা বিশ্বাস করাইতে হয়, কসমের দরকার হয়, কিন্তু আমার আল্লাহ এত মহান সত্তা, উনি যদি কোনো কথা বলেন, এই কথাটা বিশ্বাসযোগ্য বানানোর জন্য কসম খাওয়ার কোনো দরকার হয় না। কথা ঠিক কিনা বলেন? প্রাণের ভাইয়েরা আমার, আমার আল্লাহ যেই কথা কসম খেয়ে বলেন, ওই কথাটা যতটুকু মজবুত, যেই কথাটা কসম খান না ওই কথাটাও ততটুকুনি মজবুত। ওরে বন্ধু, যদি বিষয়টা এমনই হয়, আমার আল্লাহর কথা কসমওয়ালা যেটা এটাও মজবুত, কসম ছাড়া যেটা এটাও মজবুত শক্তিশালী কথা, তাহলে আমার আল্লাহ শুধু শুধু কেন এই রকম কসম করে কথা বলেন? আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ যদি কোনো বস্তুর কসম খান, ওই বস্তুটা কতটুকুন দামি, ওই বস্তুটা কতটুকুন মূল্যবান। ওরে বন্ধু, ওই বস্তুটার মূল্য বোঝানোর জন্য আমার আল্লাহ মূলত কসম খেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? প্রাণের ভাইয়েরা আমার, তাহলে আমার আল্লাহ
কসম খাইলেন, হায়াতের কসম খাইলেন, জিন্দেগির কসম খাইলেন। এই কসম খাওয়ার দ্বারা আমার আল্লাহ এটা বোঝাতে চান, বান্দা তোমার জীবনের যে হায়াত, এই হায়াত বড় দামি, বড় মূল্যবান সম্পদ। ওরে বন্ধু, এই হায়াতের কথা আমার আল্লাহ স্মরণ করায় দিয়া দুনিয়ার মানুষদেরকে বলতেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, এই যে আমি আল্লাহ হায়াত দান করলাম, ওরে বান্দা গভীর মনোযোগ দিয়ে কথাগুলি খেয়াল করে শোনো। এই হায়াতটা তোমার জীবন থেকে একটা সেকেন্ড পার হয়ে যাইতেছে, তোমার জীবন থেকে একটা মিনিট পার হয়ে যাইতেছে, তোমার জীবন থেকে একটা ঘন্টা, একটা দিন, একটা বছর পার হয়ে যাচ্ছে। ও বান্দা, যে সময়টা তোমার জীবন থেকে পার হয়ে যাচ্ছে রে বান্দা, এই সময়টা তোমার জীবন থেকে কমে যাইতেছে, শেষ হয়ে যাইতেছে। তুমি যদি হাজার আফসোস করো রে বান্দা, জীবনের ওই ফুরে যাওয়া হায়াত জীবনে আর কোনো দিন তুমি ফিরে পাবে না। কথা বলেন ঠিক কিনা? প্রাণের ভাইয়েরা আমার, এই দুনিয়ার সহজ একটা এক্সাম্পল রে ভাই। এই যে দেখো না, যখন বরফ ফ্যাক্টরি থেকে বের করা হয়, এই বরফ যখন বাজারে আনা হয়, আস্তে আস্তে সময় যত যায় বরফটা আস্তে আস্তে গলতে থাকে। ওরে বন্ধু, এই বরফটা গলতে গলতে এক সময় এই বরফটা নিঃশেষ হয়ে যায়। ঠিক তদ্রূপভাবে মানুষের জিন্দেগির হায়াতটাও এমন, এই জিন্দেগির হায়াত জীবন থেকে বরফের মতো গলতেছে। ওরে বন্ধু, যে সময়টা পার হয়ে যাইতেছে, এই সময়টা জীবনে আর কোনোদিন আমার আপনার কাছে ফিরে আসবে না। কথা বলেন ঠিক কিনা? প্রাণের ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শোনো রে ভাই। মানুষের যদি সম্পদ থাকে, এই টাকা পয়সা দিয়া মানুষ তার জন্য কৃত্রিম পায়ের ব্যবস্থা করতে পারে। মানুষের যদি টাকা পয়সা হয়, মানুষ চোখের ব্যবস্থা করতে পারে। মানুষের যদি টাকা পয়সা হয়, ওরে বন্ধু, মুখের ভিতরে নকল দাঁত লাগায়া মানুষকে দেখাইতে পারে, আর দেখো আমার দাঁত আছে। মানুষের যদি টাকা পয়সা হয়, মাথার ভিতরে নকল চুল লাগাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, কিন্তু দুনিয়ার মানুষের যত কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা পয়সা হোক, এই মানুষটা জীবনে কোনোদিন নিজের জীবনের থেকে যেই সময়টা হারিয়ে গেছে, এই সময়টা আর কোনোদিন ফিরে পাবে না। যত ক্ষমতাবান মানুষ হোক না কেন, যত টাকা পয়সাওয়ালা মানুষ হোক না কেন, ওরে বন্ধু, ওই টাকা দিয়া, ক্ষমতা দিয়া জীবনেও কোনোদিন তার হায়াতের সময় কিনতে পারবে না। আমি যে কথাটা বললাম, এই কথার সাথে কি আপনারা একমত? আহা, টাকা পয়সা হলে মার্কেটে কত কিছু পাওয়া যায়। ও দুনিয়ার ইমানদার, তুমি হাজার কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা পয়সার মালিক হলেও, এমনকি দুনিয়ার সব থেকে ক্ষমতাধর প্রেসিডেন্ট হলেও তুমি তোমার জীবনের হায়াত কিনতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? প্রাণের ভাইয়েরা আমার, একটু গভীর মনোযোগ দিয়ে কতগুলি শুনুন। আমি বড় দরদ নিয়া কথাগুলো বলতেছি রে ভাই। হয়তোবা এই জায়গায় আরো একবার আল্লাহ পাক আসার সুযোগ দিয়েছিলেন, আজকে আবারও আসার সুযোগ হয়েছে। জীবনে আর কোনোদিন আপনাদের মাঝে আসতে পারবো কিনা এটা আমি জানি না। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এটা এই কথা কেন বললাম? আরে ভাই, দুনিয়ার মানুষের হায়াতের কোনো গ্যারান্টি নাই। আল্লাহু আকবার।
একজন সুস্থ সবল মানুষ সকালবেলা বাজার করে আসছে, মনের ভিতরে বড় স্বপ্ন, মনের ভিতরে বড় সুন্দর স্বপ্ন লালন করেছে। এত সুন্দর তাজা মাছ কিনলাম, বাড়িতে নিয়ে রান্না করা হবে। দুপুরবেলা এই রান্না করা সুস্বাদু খাবার আমি খাবো, এটা নিয়ত করে বাজার করলো। ওরে বন্ধু, বাজারে যখন যায় কত মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, মনে বড় আশা নিয়ে বাজারের ভিতরে এইরকম বাছাই করা মাছ কিনেছে রে ভাই, গোশত কিনেছে রে ভাই, এইরকম ভাবে দামি দামি তরকারি কিনেছে। আল্লাহর বান্দা যখন বাড়িতে আসছে, হঠাৎ করে বুকের ভিতরে ব্যথা শুরু হয়ে গেছে। ওরে বন্ধু, ঘরের ভিতরে শুয়ে পড়ছে, তার বিবি তার মাথার পাশে বসে গেছে। তার মেয়েটা হাতে করে পানি নিয়ে আসছে, বাবারে পানি পান করাবে। বাবার জন্য পানি নিয়ে দাঁড়ায় আছে। বাবা বুকের যন্ত্রণা, এই যন্ত্রণা বাবা যেন কাতর হয়ে যায়। হঠাৎ করে বাবার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। এই নিঃশ্বাস যখন বন্ধ হয়ে গেছে, ওরে বন্ধু, এই নিঃশ্বাস বন্ধ হওয়ার মানে হলো এই বাবা আর দুনিয়াতে নাই। আমার প্রাণের ভাইরা, হঠাৎ করে ওই বাবার সংবাদটা যখন এলাকার মসজিদের মাইকে এলান হয়ে যায়, এলাকার মসজিদের মাইকে যখন এলান হয়ে যায়, তখন তার সঙ্গে যারা বাজারে একসাথে মাছ কিনেছে, একসাথে গোশত কিনেছে, একসাথে খাদ্য খাবার কিনেছে, এই লোকগুলি আফসোস করে বলতে থাকে, আহারে এত সুস্থ সবল মানুষ, এত সুন্দর মানুষ, সকালবেলা একসাথে বাজার করলাম, কিন্তু কি আশ্চর্য ব্যাপার, এই মানুষটা এখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার প্রাণের ভাইয়েরা, এ খরনা সংস্থা যুবক ভাইয়েরা রে, আমি যুবক ভাইদের উদ্দেশ্যে কথাগুলি বিশেষভাবে বলতে চাই। যুবক, তুমি রাস্তাঘাটের দিকে তাকায় দেখো, তোমার মতো কত যুবক মানুষ, কত শক্তিশালী মানুষ, কত সুঠাম দেহের অধিকারী যুবক রাস্তা দিয়ে গাড়ি দিয়ে চলতেছে, হঠাৎ করে দুর্ঘটনার শিকার হইয়া রাস্তার পাশে লাশ হয়ে পড়ে আছে। ও যুবক ভাই, অন্তরকে জাগ্রত করার জন্য কথাটা বলতে চাই। যদি তোমারে কোনো মুরব্বী বলে, ওই মিয়া নামাজ পড়ো, চলো যাই, তুমি বলবা, ও চাচা, আমার এখনো নামাজ পড়ার বয়স হয় নাই, আমার এখনো বয়সটা অল্প, আমি এখনো যুবক মানুষ। যখন আপনার মতো চুল পেকে যাবে, আপনার মতো দাড়ি পেকে যাবে, আপনার মতো যখন আমার বয়স 40 পার হয়ে যাবে, 50-60 হয়ে যাবে, ও চাচা, ওই সময় আপনি যখন মসজিদে গেলেন, আমিও ওই রকম সময় মসজিদে যাব, এখন ডাকাডাকি করে বিরক্ত করেন না। আমি ওই যুবককে বলতে চাই, আরে যুবক ভাই, এই কথা তুমি কেমন করে বিশ্বাস করো রে ভাই? তুমি দেখো না, তোমার মতো কত যুবক রাস্তার ভিতরে লাশ হয়ে পড়ে আছে, কথা বলেন ঠিক কিনা? তোমার মতো কত যুবক তোমার বাড়ির পাশে কবরস্থানে লাশ হয়ে শুয়ে আছে। ওরে বন্ধু, তুমি কি ভাবতেছো জানি না রে ভাই, কোন কথা দিয়া তোমারে বুঝাবো ওই কথাটাও আমার জানা নাই। ওরে বন্ধু, শুধু দিল খোলাভাবে কথাগুলো একটু শোনার চেষ্টা করুন, হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। আমি আমার ভাইদেরকে বলতে চাই, আমার পর্দার অন্তরালে আমার মা বোনদেরকে বলতে চাই, ও পর্দার অন্তরালে আমার মা বোনেরা, ও আমার যুবক ভাইয়েরা, শোনো শোনো, এটাই তো দুনিয়ার চরম বাস্তবতা। আজকে তুমি 25 বছরের যুবক, কে বলেছে তুমি 50-60 বছর বয়স হওয়ার আগে তুমি মৃত্যুবরণ করবে না?
এটার কোনো গ্যারান্টি নাই আমার আল্লাহ। এই জন্য সূরাতুল আসরের দ্বিতীয় আয়াতের মধ্যে আমার আল্লাহ বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ওরে বন্ধু, আমার আল্লাহ বলতেছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ততার ভিতরে আছে। ওরে বন্ধু, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত কিভাবে? আমার আল্লাহ দুনিয়ার মানুষকে বোঝাইতে চান, ও দুনিয়ার মানুষ, যেমন মনে করো একজন মানুষ ব্যবসা শুরু করেছে 5 লক্ষ টাকা দিয়া। এই 5 লক্ষ টাকা দিয়া ব্যবসা শুরু করেছে, তার মানে হলো এই 5 লক্ষ টাকা ওই মানুষটার ব্যবসার মূল পুঁজি। এবার তোমার কাছে প্রশ্ন হলো, যদি প্রতিদিন 1 টাকা করে ওই ব্যবসার মূল পুঁজি থেকে কমতে থাকে, ওরে বন্ধু তাহলে বলো এই 5 লক্ষ টাকা ফুরাইতে কতদিন লাগবে? আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ দুনিয়ার ইমানদারদেরকে বুঝাইতে চান, ও দুনিয়ার ইমানদার, দুনিয়াতে তোমার এই যে প্রতিদিন সময় পার হয়ে যাইতেছে, মানে তোমার 24 ঘন্টা সময় পার হয়ে যাইতেছে, ও বান্দা আখেরাতের যে এই ব্যবসাটা তুমি করবা, এই ব্যবসাটার মূল পুঁজি হলো তোমার হায়াত। এই হায়াতে জিন্দিগি থেকে 1টা করে সেকেন্ড সময় চলে যাইতেছে, তার মানে হলো এই সময় তুমি জীবনে আর কোনো দিন ফেরত পাবে না। আমার আল্লাহ এই সময়ের দিকে লক্ষ্য করে বলতেছেন, শোনো রে বান্দা, যে সময় চলে যাইতেছে এই সময় আর কোনো দিন পাইবা না। অতএব এই সময় চলে যাওয়ার দিক থেকে, অতিবাহিত হওয়ার দিক থেকে দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির ভিতরে আছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আমার মালিক বলতেছে, রে ভাই, ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার আল্লাহ বলতেছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ততার ভিতরে আছে। ওরে বন্ধু, এই রকম মানুষের জিন্দেগির হায়াত একদিন শেষ হয়ে মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়বে। ও বন্ধু, এই দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যার মৃত্যু হবে না, এমন কোনো প্রাণী নাই যার মৃত্যু হবে না, যার জীবনের সময়টা শেষ হবে না। ওরে বন্ধু, দুনিয়ার সব কিছু তুমি করতে পারবা, কিন্তু তোমার জীবনের সময়টা তুমি কিনতে পারবা না। এমনকি দুনিয়ার সব থেকে ক্ষমতাধর ব্যক্তি, উনিও তার জীবনের লসের ভিতরে আছে। ওরে বন্ধু, দুনিয়ার সব থেকে বড় মসজিদ হলো বাইতুল্লাহ। এই বাইতুল্লাহর যিনি ইমাম, তিনিও এই দিক থেকে লসের ভিতরে আছে। তার মানে তারও সময়টা আস্তে আস্তে ফুরায় যাইতেছে। আমার প্রাণের ভাইরা, বাইতুল মুকাররমের যিনি ইমাম, তার জীবনের সময়টাও শেষ হয়ে যাইতেছে। তার মানে সময় শেষ হওয়ার দিক থেকে তিনিও লস প্রজেক্টের ভিতরে আছে। ওরে বন্ধু, এই সময় তো আমার আপনার জীবন থেকে বিদায় নিতেছে, কিন্তু এই সময় আমার আপনার জীবনে কিভাবে কাজে লাগবে, কিভাবে কাজে লাগবে? আমার আল্লাহ পবিত্র কোরআনে বারবার বলতেছে, রে বান্দা, আমার আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলতেছে, ও ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো যেমন তাকে ভয় করা উচিত। আর খবরদার খবরদার, মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করো না। ওরে বন্ধু, এই কথা আমার আল্লাহ দুনিয়ার মানুষকে এই জন্য বলতেছে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাকে যখন মৃত্যু দিব, ও বান্দা, এই মৃত্যুর সময়টা তুমিও জানো না, কেউ জানে না, এমনকি নবী রাসূলগণ পর্যন্ত তার মৃত্যুর খবর জানে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা,
আমার আল্লাহ বলতেছে বান্দা যেই কোনো সময় মৃত্যু চলে আসবে, অতএব তুমি সতর্ক হয়ে যাও বান্দা। খবরদার জীবনের সময়গুলো তুমি এইরকম ভাবে ফাহেসা কাজের ভিতরে, এইরকম অহেতুক কাজের ভিতরে, এইরকম অশ্লীল কাজের ভিতরে ওরে বান্দা নিজেদের জীবনকে বরবাদ করে দিও না, বরং তুমি তোমার জীবনের প্রতিটা সময় কাজে লাগায়া তুমি তোমার জীবনকে দামি বানাও। আল্লাহর আখেরাতে যেদিন দাঁড়াইবা সেদিন যদি এইরকম সময়কে কাজে লাগাইতে পারো, আল্লাহর আদালতে তুমি দামি হয়ে যাবা। একটু আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, হিন্দুস্থানের একজন আল্লাহওয়ালা নিজের জীবনকে কত দামি বানাইছে। আমার বন্ধুরা, ওই আল্লাহওয়ালা বুজুর্গের জীবনে এমন এসেছে, ওই আল্লাহওয়ালা যখন কোনো মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাইতো, আসসালামু আলাইকুম বলে সালাম দিতেন। 2 নাম্বার কথা বলতেন, ও ভাই আপনি কেমন আছেন। 3 নাম্বার কথা বলতেন, আপনার পরিবারের সবাই কেমন আছে। এই 3টা কথা বলার পর 4র্থ নাম্বার কথা যেটা আল্লাহর বান্দা বলতেন, ভাই গো যান সময় নাই, সময় একেবারে কম, আপনার সময় কাজে লাগান আর আমাকেও আমার সময়টা কাজে লাগাইতে দেন। ওরে বন্ধু, এই 4 কথার মাধ্যমে আল্লাহর বান্দা দুনিয়ার মানুষের সঙ্গে কথা শেষ করে দিতেন। তার মানে হলো আল্লাহর বান্দা তার জীবনের প্রতিটা মুহূর্ত তার কাছে এত দামি রে ভাই, এই মুহূর্তগুলোকে কাজে লাগাইছে। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য আমার আল্লাহ দুনিয়ার মানুষকে বলতেছেন, বান্দারে ও ইমানদারেরা শোনো, আমি আল্লাহ সময়ের কসম খাইলাম কেন? এটা এই জন্য যে এই সময়টা বড় দামি সময়, হেলায় ফেলায় নষ্ট করলে আমি আল্লাহর কাছে তুমি ধরা খেয়ে যাবা। ওরে বন্ধু, এই জন্য সতর্ক করার জন্য আমার আল্লাহ সময়ের কসম খেয়ে দুনিয়ার মানুষের কাছে সময়ের মূল্য বুঝাইছেন। জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, এই যে মানুষের জীবনের সব থেকে দামি সময়, মানুষের জীবনের কয়েকটা ধাপ, আমার আল্লাহ দুনিয়ার মানুষকে যখন হাসরের মাঠে উঠাবেন, ওরে বন্ধু ওই হাসরের মাঠে উঠানোর পরে আমার আল্লাহ বান্দাকে জিজ্ঞেস করবে, বান্দা আমি আল্লাহ তোমাকে 50 বছর, তোমাকে 60 বছর, 80 বছর হায়াত দান করলাম, ও বান্দা ওই হায়াতে জিন্দিগির সময়টা তুমি কোন কাজে লাগাইছ? আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ বিশেষ করে যুবকদেরকে প্রশ্ন করবেন, এ যুবক তুমি তোমার যৌবন কালটা কোন কাজে লাগাইছ? এই জন্য পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। ও দুনিয়ার মানুষ শোনো শোনো, 5টা জিনিসকে 5টা জিনিসের আগে গনিমত মনে করো। 1 নাম্বার হলো শাবাবাকা ক্বাবলা হারামিক। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর রাসূল বলেছেন 5টা অবস্থা আসার আগে 5টা অবস্থাকে তুমি দামি বানায়া নাও। 1 নাম্বার, তোমার বৃদ্ধকাল আসার আগে তুমি তোমার যৌবনকে দামি বানায়া নাও। ওরে বন্ধু, এই যৌবনকালকে আমার আল্লাহ দামি বানাইতে বলছি। এই যৌবনকাল দামি হবে কখন? যদি যৌবনকালের শক্তি ব্যয় করিয়া আল্লাহর কোনো বান্দা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে রে ভাই, আল্লাহর কোনো যুবক বান্দা যদি তার যৌবনকালের সময়টা ব্যয় করে আল্লাহরে খুশি করার জন্য, যদি আল্লাহরে খুশি করার জন্য ইবাদত বন্দিগিতে কাটায়, ওরে বন্ধু তাহলে তো ওই যৌবনকালের প্রতি আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আমার প্রাণের ভাইরা, এরপরে আমার আল্লাহ নবীর মাধ্যমে জানায় দিয়েছেন, শোনো,
কাল আসার আগে যৌবন কালটাকে দামি বানায়া নাও। কেন রে বন্ধু? মানুষের কাছে যৌবন কালটার দাম হলো সব থেকে বেশি। এই যে দেখেন না, দুনিয়ার নেতারা নেতা হয় যুবকদের যুব শক্তি ব্যবহার করিয়া, রাজনৈতিক দল তাদের চাঙ্গা হয় যুব শক্তির শক্তিকে ব্যবহার করিয়া। এই রকম ভাবে পৃথিবীর ভিতরে যত দল ক্ষমতায় যায় যুব শক্তিকে ব্যবহার করে ক্ষমতায় যায়। একটু কথা জোরে আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক কিনা? আমি আমার যুবক ভাইদেরকে বলতে চাই, এই যুবক, ওই যে যৌবনকালের সময়, এই সময়টা তোমাকে দুনিয়ার কোনো নেতা তোমাকে দিয়েছে নাকি? বলো, দুনিয়ার কোনো নেতা দিছে যৌবনকাল? নাকি কোনো মার্কেট থেকে কিনে আনছো? না রে ভাই, দুনিয়ার কোনো নেতাও এই যৌবনকাল তোমাকে দেয় নাই। কোনো মার্কেট থেকেও তুমি যৌবনটা কিনতে পারো নাই। ওরে বন্ধু, এই যৌবনকালটা দান করেছেন আমার আল্লাহ। অতএব আমার আল্লাহ চান, বান্দা আমি আল্লাহ যৌবন দিয়েছি, অতএব এই যৌবনকালের ইবাদত দিয়া তুমি আমি আল্লাহরে রাজি খুশি করে ফেলো। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, নবীজি বললেন, ও দুনিয়ার যুবকেরা, যৌবনকাল আসলেই তুমি ইবাদত বন্দেগী করো, মসজিদে যাও। যদি বৃদ্ধ হয়ে যাও ওই সময় নিজের পায়ে শক্তি পাবে না। যদি বয়স হয়ে যায় ওই সময় মসজিদে যাইতে পারবা না, হয়তোবা আফসোস করবা, আহারে যৌবনকালে মসজিদে গিয়েছি, আমার শরীরে শক্তি ছিল, এখন বৃদ্ধ হয়ে গিয়েছি, আমার শরীরের ভিতরে শক্তি নাই। আমার আল্লাহ তখন ফেরেশতাকে ডাক দেয়া বলবে, ও আমার ফেরেশতা, আমার বান্দার দেহের ভিতরে যৌবনকালে শক্তি ছিল, এই শক্তি দেয়া বান্দা মসজিদে গেছে, আজ বৃদ্ধ হয়ে গিয়েছে, এখন মসজিদে যাইতে পারে না। যৌবনকালে আমার বান্দা দাঁড়ায়া দাঁড়ায়া সুন্দর মতো নামাজ আদায় করেছে, এখন বৃদ্ধ বয়স হয়ে গেছে, আমার বান্দা দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তে পারে না। ও আমার ফেরেশতা, আমার এই বান্দার জন্য ওই আমল নামা লিখে দাও। যৌবনকালে যেমন মসজিদে যাইয়া নামাজ আদায় করলে যেমন সওয়াব হয়, আমার বান্দার জন্য তার আমল নামার ভিতরে এই মসজিদে যাওয়ার সওয়াবটা লিখে দাও। আমার বান্দা দাঁড়ায় নামাজ পড়তে পারে না, কিন্তু যৌবনকালে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েছে, দীর্ঘ সময় দাঁড়ায় থেকেছে, এখন দাঁড়াইতে পারে না, অসুবিধা নাই, যৌবনকালের ইবাদতের দিকে তাকায়া আমার বান্দা দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়লে যে সওয়াব হবে এই সওয়াব তার আমল নামায় লিখে দাও। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন বৃদ্ধ হয়ে যাবে ওই সময়ের তোমার কমজোরের কারণে আমার আল্লাহ তোমার প্রতি নারাজ হবে না, যদি যৌবনকালের সময়টাকে ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইতে পারো। একটু আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, এই দুনিয়ার ভিতরে কত তাগুত শক্তির ভাই ইসলামের বিরোধিতায় লিপ্ত হয়, কথা বলেন ঠিক কিনা? এই যে গত কয়েকদিন আগে এক ব্যক্তি কোরআন শরীফের উপরে পাও তুলে ফেলছে, কথা বলেন ঠিক কিনা? ওরে বন্ধু, যদি আজকের যুব সমাজ এই রকম ভাবে, এই যুব সমাজ যদি আল্লাহর পথে থাকতো, তাহলে দুনিয়ার কোনো তাগুত, দুনিয়ার কোনো কুফরি শক্তি এই রকম ভাবে কোরআন অবমাননা করার সাহস পাইতো না। একটু আওয়াজ দিয়া কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করে শোনো রে ভাই, যৌবনকালের শক্তিটা সবাই পছন্দ করে। আমার বন্ধুরা, যৌবনকালের ভিতরে তোমার শরীরের ক্ষমতাটাকে, তোমার শরীরের ক্ষমতা দিয়া তুমি যা ইচ্ছা তাই করতে পারো। এই জন্য যৌবনকালের ক্ষমতাটা তোমারে দিয়া তোমার নেতা তোমারে খাটায়, তোমারে কষ্ট করায়। ও যুবক ভাই, তুমি ধোঁকার ভিতরে তোমার যৌবনটাকে নষ্ট করে দিও না। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিহাতাকা কবলা সুকুমিক, তোমার জীবনে অসুস্থতা আসার আগেই তুমি সুস্থতা
সুস্থতাকে মূল্যায়ন করো। কেননা ও বান্দা, তুমি সুস্থ হও, তুমি সুস্থ থাকো, এটা আল্লাহ তাআলার বড় নিয়ামত। যখন সুস্থ থাকবা ওই সময় তুমি যেমন খুশি তেমন ইবাদত করতে পারবা। আর যখন অসুস্থ হয়ে যাইবা ওই সময় কিন্তু তুমি যেমন খুশি তেমন ইবাদত করতে পারবা না। ওরে বন্ধু, এই জন্য সুস্থতার সময়টাকে আল্লাহর রাসূল কাজে লাগাইতে বলেছে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই দুনিয়ার ভিতরে দেখো না রে ভাই, এমন এমন রোগ মানুষের দেহের ভিতরে ভর করেছে যে রোগগুলির কথা মানুষ চিন্তাও করে না। হয়তোবা তোমার টাকা আছে, তুমি চিন্তা করতেছো আমার টাকা আছে, আমি ঔষধ কিনে আমার রোগটা সারায় নেব। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ বলে বান্দা তুই টাকা দিয়ে কয়টা রোগ সারাবি? আমি আল্লাহ দৈনন্দিন প্রতিদিন সময়ের আবর্তনে আমি আল্লাহ এমন এমন রোগ আবিষ্কার করি রে বান্দা, এই রোগের আবিষ্কার করা থেকে নিয়ে এই রোগ ধরতে গিয়া এই রোগ ধরে এর চিকিৎসা করতে করতে বান্দা তোর জীবনের টাকাও শেষ, তোর জীবনটাও শেষ হয়ে যাবে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য পয়গম্বরে আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার ঈমানদার, তোমার জীবনে অসুস্থতা আসার আগে সুস্থতাকে তুমি গনিমত বানাও, সুস্থতাকে তুমি নিয়ামত মনে করিয়া এই সময় দিয়া তুমি আল্লাহর ইবাদত বন্দেগী করবা। ওরে বন্ধু, আমি বলতেছিলাম আমি আর আপনি হয়তোবা চিন্তা করলাম বাংলাদেশের বড় ডাক্তার দেখাবো, আমি সুস্থ হয়ে যাব, আমার টাকা পয়সা আছে, আমি আমার টাকা পয়সা দিয়ে ওষুধ কিনে খাবো, আমি সুস্থ হয়ে যাব। কিন্তু আমার আল্লাহ দিন যত যাইতেছে এমন এমন আজগবি আজগবি রোগ দুনিয়াতে সৃষ্টি হইতেছে, এই রোগের খবর দুনিয়ার মানুষ জানে না। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এইরকম একটা রোগের সংবাদ বলে রে ভাই, আমাদেরই একজন বিশিষ্ট বুজুর্গ আল্লাহওয়ালা, তিনি একদিন কোথাও সফর করতেছেন, হঠাৎ করে দেখতেছেন একজন মানুষ এইরকম ভাবে রাস্তার পাশেই ঘুমায় আছে। এমন অবস্থায় ঘুমায় আসে, তিনি শুইতেও পারে না আবার বসতেও পারে না, এমনভাবে বসে বসে তিনি ঘুমাইতেছে। লোকটা দেখে আফসোস হলো, ডাক দিয়া বলল, ভাই এত কষ্ট করে বসে বসে ঘুমানোর দরকারটা কি? তুমি শুয়ে পড়লেই তো তোমার ঘুমটা আরো সুন্দর হয়। এই কথা যখন বলছে, আল্লাহর বান্দা চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতে আরম্ভ করে দিছে। আল্লাহর বান্দাকে জিজ্ঞেস করে, ভাই এমন কি কথা যে কথার কারণে তুমি কান্নাকাটি করো? ওরে বন্ধু, ওই আল্লাহর বান্দা চোখের পানি ফালায়া ফালায়া তখন বলে, হুজুর মানুষের খাদ্য নালীর ভিতরে একটা রাবার আছে, রাবার, এই খাদ্য নালী দিয়া যখন মানুষ খাবার খায় ওই রাবারের ভিতর দিয়া মানুষের পেটের ভিতরে খাবার চলে যায়। ওই রাবার থাকার কারণে একজন মানুষকে যদি উল্টামুখী করিয়া গাছের সাথে টানায়া রাখা হয় ঘন্টার পরে ঘন্টা, ওই খাদ্য নালীর ভিতরে ওই যে রাবার আছে, ওই রাবারের কারণে খাবারটা আর উল্টা হয়ে তার মুখ দিয়ে বের হয়ে আসে না। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এবার ওই লোকটা ডাক দেয়া বলতে, হুজুর আজকে 18 বছর হয়ে গেছে, আমার ওই খাদ্য নালীর যে রাবার ছিল এই রাবারটা ছিঁড়ে গেছে হুজুর। এই রাবার ছিঁড়ার কারণে আজকে 18 বছর যাবত আমি আমার মাথাটা বালিশের সঙ্গে লাগায়া আমি ঘুমাইতে পারি না, বালিশের সঙ্গে লাগায়া ঘুমাইতে পারি না। বলে বালিশের সঙ্গে মাথা লাগায়া যদি ঘুমায় তাহলে সঙ্গে সঙ্গে আমার ভিতর
ভিতরের যত খাদ্য খাবার আছে ওই সমস্ত খাদ্য খাবারগুলি আমার মুখ আর নাক দিয়ে চলে আসে হুজুর গো, যার কারণে আমি আজ 18 বছর যাবত বিছানার সাথে পিঠ লাগায়া বালিশে মাথা লাগায়া ঘুমাইতে পারি না। যদি ঘুমাইতে হয় এই রকম ভাবে বসা অবস্থার ভিতরে আমাকে ঘুমাইতে হয়। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য বললাম এ দুনিয়ার মানুষ অসুস্থতা আসার আগে সুস্থতাকে গনিমত মনে করিয়া সুস্থতার জীবনটাকে আল্লাহর কাজে লাগায়া আল্লাহর কাজে লাগায়া আল্লাহর বান্দা নিজের জীবনটাকে দামি বানাইতে হবে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এরপরে আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার ইমানদার, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, বান্দা তোমার জীবনের যে অবস্থাটা, অর্থাৎ তোমার জীবনে দারিদ্রতা আসার পূর্বে তুমি তোমার জীবনের সময়টাকে কাজে লাগাও। তার মানে তোমার জীবনে অভাব আসার আগে তোমার সচ্ছলতাকে কাজে লাগাও, তোমার জীবনের সচ্ছল অবস্থাকে কাজে লাগাও। আমার প্রাণের ভাইরা, দুনিয়াতে দেখা যায় কত মানুষ পেটের তাগিদে তারা রিক্সা চালায়, ভ্যান চালায়, কথা বলেন ঠিক কিনা? রাতের অন্ধকার, আরে ভাই বিছানার সঙ্গে যখন পিঠ লাগিয়ে দেয় আল্লাহর বান্দার চিন্তা হয়, আল্লাহ যদি তুমি আমার কিছু টাকা পয়সা দিতা, যদি আমার এইরকম কষ্ট করে কামাই রোজগার করা না লাগতো, আল্লাহ গো দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আমি মসজিদে যায় আদায় করতাম, রাতের অন্ধকারে আমি কিছু তাহাজ্জুদের নামাজ আদায় করতাম। ওগো আল্লাহ, আজকে গরিব হওয়ার কারণে আমি সারাদিন রিক্সা চালাইতে হয়, সারাদিন ভ্যান চালাইতে হয়, সারাদিন দিন মজুরি কাজ করতে হয়। আল্লাহ ইবাদত কখন করব? এই ইবাদত বান্দা করতে পারে না, আফসোস লাগে, আফসোস লাগে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, কিন্তু আমার আল্লাহ তোমাকে তো ওই রকম রিক্সাওয়ালার মতো বানায় নাই, ওই রকম ভ্যানওয়ালার মতো বানায় নাই। আল্লাহ পাক তোমার কিছু সম্পদ দান করেছে। ওরে বন্ধু, এই সম্পদ দিয়া তুমি তোমার দিনকে তুমি যদি কাজে লাগাইতে পারো, এই সম্পদ দিয়া আমার আল্লাহর রাস্তায় যদি কিছু কাজ করতে পারো রে বান্দা, হয়তোবা এটা তোমার জীবনে বড় কাজে আসবে। ওরে বন্ধু, এরপরে আমার রাসূল বলেন, বান্দা শোনো, তোমার ব্যস্ততা আসার আগে তুমি তোমার এই রকম অবসরের সময়কে কাজে লাগাও। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমাদের জীবনে কত অবসর সময় আছে। এই অবসর সময় আমি আর আপনি মোবাইল ফোন চালাই, এই অবসর সময়ে আমি আর আপনি ফেসবুক চালাই, এই অবসর সময়ে আমি আপনি অনলাইনে চ্যাট করতে থাকি, মেসেঞ্জারে চ্যাট করতে থাকি রে ভাই, এইরকম ইমো হোয়াটসঅ্যাপের ভিতরে চ্যাট করতে থাকি। আমার বন্ধুরা, অনেক ঘরে অনেক মা বোনেরা আছে, অবসর সময় কাটানোর জন্য স্বামীরে বলে, স্বামী গো আমার ঘরের ভিতরে ডিশ এন্টিনার তার লাগায়া দেন, ও স্বামী আমার ঘরের ভিতরে ওয়াইফাইয়ের তার লাগায় দেন। এই রকম ভাবে সময় কাটানোর জন্য ঘন্টার পর ঘন্টা তারা নাটক সিনেমা দেখে, সময় কাটানোর জন্য ঘন্টার পর ঘন্টা মোবাইল ফোনে সময় ব্যয় করে। ও আমার পর্দার অন্তরালে আমার মা বোনেরা, ও আমার যুবক ভাইয়েরা, জীবনের এই সময়গুলো, এই অবসর সময়, যেই সময়গুলিতে কোরআন তিলাওয়াত করিয়া তুমি আল্লাহর কাছে দামি হইতে পারতা, যেই সময়গুলিতে তুমি এই রকম নামাজ পড়ে আল্লাহর কাছে দামি হইতে পারতা, যেই সময়গুলিতে তুমি আল্লাহর ইবাদত বন্দেগী করিয়া তুমি তোমার জীবনকে দামি বানাইতে পারতা, কিন্তু দুর্ভাগ্য তোমার জীবনে আমল নামার খাতা শূন্য। ওরে বান্দা, এই পরিস্থিতিতে আল্লাহর আদালতে তুমি কেমন করে হাজিরা দিবা? আমার প্রাণের ভাইয়েরা, এই কথা বোঝানোর জন্য আমার আল্লাহ
পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম, আসরের কসম, ও বান্দা নিশ্চয়ই দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ততার ভিতরে আছে। তার মানে হলো সময়ের দিক থেকে দুনিয়ার সমস্ত মানুষগুলি ক্ষতিগ্রস্ততার ভিতরে আছে। ওরে বন্ধু, এবার আমার আল্লাহ একটা ব্যতিক্রম কথা বলতেছেন। আমার আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। ওরে বন্ধু, আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে বলতেছে, ও দুনিয়ার মানুষ সবাই ক্ষতিগ্রস্ততার ভিতরে আছে, তবে ওই 4 শ্রেণীর মানুষ ব্যতীত, ওই 4 গুণওয়ালা মানুষ ব্যতীত আমার আল্লাহ বলেন এমন 4টা কাজ আমি আল্লাহ বললাম। এই 4 কাজ যদি দুনিয়ার কোনো মানুষের ভিতরে থাকে তাহলে ওই মানুষটা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে পারে না। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ এই যে 4 আমলের কথা বলতেছেন বন্ধু, এই 4টা আমল যদি কোনো মানুষের ভিতরে থাকে ওই মানুষটা ক্ষতিগ্রস্ত মানুষ হতে পারে না। ও খরনা এলাকার মুসলমান ভাইয়েরা, ও পটিয়া এলাকার মুসলমান ভাইয়েরা, এই 4টা আমলের কথা বলার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটা এইরকমভাবে ওয়াদা নিতে চাই। এই 4টা আমল যেটা আমার আল্লাহ বলতেছে, এই 4 আমল আমরা কে কে করতে রাজি আছে 2টা হাত তুলে দেখায়। আল্লাহু আকবার। সবাই 2টা হাত তুলেন আল্লাহর কাছে, 2টা হাত এভাবে নাড়া দেন, আমার আল্লাহকে ডাক দেয়া বলেন আল্লাহ সূরাতুল আসরের ভিতরে বলা আপনার 4 আমল, এই 4টা আমল আমরা করার জন্য প্রস্তুত আছি। সবাই বলেন আমিন। আয় আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন। সবাই বলেন আমিন। 2টা হাত নামান। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, রাত 12টা বেজে গেছে। আমি আলোচনা লম্বা করব না, শর্টকাটভাবে ছেড়ে দিতে চাই। ওরে বন্ধু, এই 4টা আমলের 1 নাম্বার আমল হলো আমার আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু। 1 নাম্বার হলো বান্দা ঈমান, 1 নাম্বার হলো ঈমান। 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, 1 নাম্বার ঈমান আনতে হবে, 2 নাম্বার আমলে সালেহ করতে হবে, নেক আমল করতে হবে। ওরে বন্ধু, যদি ঈমান আনার পরে বান্দা নেক আমল করে তাহলে এটা বান্দার সাকসেসফুল। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার দেশের অনেক মানুষরা বলে ও ইমাম সাহেব আপনি শুধু নামাজ পড়াবেন, আমাদের বাড়িতে খাবেন, আর কোনো কাজ করবেন না। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ বলে ঈমান আনছো, ঈমান আনার পরে নেক। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই কথাটা আমার আল্লাহ বললেন শুধু নিজে আমল করবা, শুধু নিজের ঈমান ঠিক রাখবা, নিজের আমল ঠিক রাখবা, এটাই যথেষ্ট নয়। বরং সমাজে যদি কোনো অন্যায় হতে দেখো তাহলে এটার ব্যাপারে তুমি সোচ্চার হয়ে যাও, হক কথা বলবা। এটার হক কথাটা সমাজের মানুষ যেন সৎ পথে চলে, সমাজের মানুষ যেন ন্যায় পথে চলে। এই সৎ পথে চলার জন্য, ন্যায় পথে চলার জন্য সমাজের মানুষের ভিতরে দ্বীনের দাওয়াত দেওয়া লাগবে। এই কথা আমার আল্লাহ দুনিয়ার মানুষকে বলেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, সৎ কাজের আদেশ মানুষ দিবে আর অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে, এটাও একটা বড় আমল। ওরে বন্ধু, পূর্বেকার বহু বহু উম্মতেরা এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের উপরে আমার আল্লাহ গজব নাজিল করেছে, আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ এইরকম ভাবে এক সম্প্রদায়ের প্রতি
কঠোরভাবে রাগান্বিত হয়ে গেলেন। আমার আল্লাহ ফেরেশতা পাঠায় দিলেন। হাদিসে পাকের মধ্যে আসছে আমার আল্লাহ ফেরেশতা পাঠায়া দিলেন। আমার আল্লাহ ফেরেশতা পাঠায় দিয়া বললেন, ফেরেশতারা এই যে সমাজ, এই যে এলাকার মানুষ, এরা চরম পাপী, সীমা লঙ্ঘনকারী, এই মানুষগুলির আমি দেখতে চাই না। এই মানুষগুলির একেবারে ধ্বংস করে দাও, একেবারে তাবাহ করে দাও, একেবারে নিঃশেষ করে দাও। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, ফেরেশতারা যখন ওই জনপদের মানুষদেরকে আযাব দেওয়ার জন্য আসছে, আযাব দেওয়ার জন্য যখন আসছে, এমন সময় দেখতে পাইল একজন আল্লাহর বান্দা একটা খানকার ভিতরে বসিয়া হাতের ভিতরে তসবিহ নিয়া আল্লাহ নামের জিকির করতেছে। ওরে বন্ধু, এই ব্যক্তিটার দিকে তাকায়া ফেরেশতাদের বড় মায়া লাগলো। আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ আপনি তো বলেছেন এই গোটা জনপদটাকে ধ্বংস করে দেওয়ার জন্য। ওগো মালিক, কিন্তু এই জনপদের ভিতরে এমন একজন বান্দা আছে, যেই বান্দা কিনা তারা সকাল সন্ধ্যায় তোমার তসবিহ পাঠ করে। আয় আল্লাহ, এই বান্দার ব্যাপারে তোমার ফয়সালা কি? আমার আল্লাহ ডাক দিয়া বলে, ওই তসবিহওয়ালা বান্দারে সহ ধ্বংস করে দাও। ফেরেশতারা আশ্চর্য হয়ে গেল। আল্লাহ পাকের কাছে বলে, আল্লাহ এই বান্দানা তোমার ইবাদত করতেছে। আমার আল্লাহ বলে, শুধু ঈমান আর আমল থাকলেই নাজাত পাওয়া যাবে না, শুধু নিজে বাঁচার চিন্তা করলে হবে না, বরং গোটা সমাজ যে গুনাহের ভিতরে লিপ্ত আছে, মানুষগুলি অবাধ্যতার ভিতরে লিপ্ত আছে, এই মানুষগুলির বাঁচানোর জন্য কখনো চিন্তা ফিকির করে নাই। এই লোকটা কখনো অন্য মানুষ জাহান্নাম থেকে মুক্তি পাক এইরকম কোনো চিন্তা চেতনা তার ভিতরে ছিল না, যার কারণে আমার আল্লাহ ওয়ার্ডার করলেন ফেরেশতাকে, ও আমার ফেরেশতা ওই বান্দারে সহ একেবারে ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই বান্দার ঈমান ছিল, নেক আমলও ছিল, কিন্তু ওই বান্দার চতুর্থ আর তৃতীয় নাম্বার কাজটা ছিল না, একে অন্যকে এইরকম ভাবে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বাধা প্রদান করা। ওরে বন্ধু, এই রকম আমল না থাকার কারণে ওই বান্দা সহ গোটা জমিনের সবাই ধ্বংস হয়ে গেছে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আমার আপনার দায়িত্ব হলো আমার ঈমান ঠিক থাকবে, আমার ঈমানকে ঠিক করা লাগবে, আমি আমলওয়ালা জিন্দেগি গঠন করব। শুধু তাই নয়, শুধু আমি একাই নামাজ পড়ব না, আমার ঘরের আমার স্ত্রীকেও নামাজ পড়াবো, আমার সন্তানকেও নামাজ পড়াবো, আমার ভাই বোন, আমার অধীনস্থ যারা, আমি তাদেরকেও নামাজ পড়াবো, এইরকম দিন তাদেরকে বোঝাবো। আমার প্রাণের ভাইরা, সমাজের নেতৃস্থানীয় মানুষ যারা আছে, সমাজ নিয়ে চিন্তা করা লাগবে যে আমার এলাকার ভিতরে, আমার ওয়ার্ডের ভিতরে, আমার এই আসনের ভিতরে যত মানুষ আছে, এই সমস্ত মানুষদেরকে নামাজের কথা বলতে হবে, এই সমস্ত মানুষদেরকে সত্য পথে চলার কথা বলতে হবে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ বলে, যদি কোনো মানুষের ঈমান থাকে আর আমলে সলে থাকে, সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা প্রদান করা, এই চারটা গুণ যদি কোনো মানুষের ভিতরে থাকে, আমার আল্লাহ বলে দুনিয়ার সবাই ধ্বংস হবে, ওই মানুষটা আর ধ্বংস হবে না। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এ খরনা এলাকার যুব সমাজ, রাত্র গভীর হয়ে গেছে, আলোচনা আর লম্বা হবে না। আমার বন্ধুরা, অতীতের জীবন আমি আর আপনি যেমন করে কাটাইছি রে ভাই, এখন জীবনটাকে একটু এই কথা, এই অনুভূতিটা আমার আপনার ভিতরে আনার দরকার। এই দুনিয়াতে কত দেখলাম রে বন্ধু,
কত মানুষ এই দুনিয়া থেকে অকালে চলে গেল রে ভাই। আমার ডাক কখন চলে আসবে, তোমার ডাক কখন চলে আসবে সেটা তুমিও জানো না, আমিও জানি না, এমনকি নবীরা পর্যন্ত জানে না। যদি গুনাহের কাজ করতে করতে কানের ভিতরে ইয়ারফোন লাগায়া গান শুনতে শুনতে তোমার মৃত্যু হয়ে যায় রে যুবক, অথবা নাটক দেখতে দেখতে অথবা সিনেমা দেখতে দেখতে যদি তোমার মৃত্যু হয়ে যায়, আল্লাহ এবার বলো দেখি আল্লাহর আদালতে তুমি কেমন করে দাঁড়াইবা? ও এলাকার বৃদ্ধ বয়সী আমার বাবাজিরা, আমার বন্ধুরা, আমার আপনার জীবনটাকে এমনভাবে সাজানো দরকার যেন মৃত্যুর হালতটা এমন হয় যেন আল্লাহর কাছে পছন্দনীয় হয়। ওরে বন্ধু, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের সময় যখন হয়ে গেছে, আমার আল্লাহ হযরতে আবু বকর সিদ্দিককে ডাক দিতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলেন, আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ হযরতে সিদ্দিক আকবর আবু বকরকে আমার আল্লাহ ডাকতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, এ প্রশান্ত হৃদয়ের অধিকারী, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, তুমি ফিরে আসো, তুমি চলে আসো, ইলা রাব্বিকে তোমার রবের দিকে, মারদিয়া সন্তুষ্ট অবস্থায়, সন্তুষ্ট অবস্থায়। এরপরে বলতেছেন ফাদখুলি ফি ইবাদি, আমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, ওয়াদখুলি জান্নাতি, আর আমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে আমার জান্নাতের অধিকারী হয়ে যাও। একটু আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, এই দুনিয়াতে যাদের ঈমান মজবুত রে ভাই, যাদের আমল মজবুত, আবু বকরের মতো ঈমান বানাইছে, উমরের মতো ঈমান বানাইছে, এদের মৃত্যুর সময় আমার আল্লাহ তাদেরকে ডাক দিবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না বলে। ওরে বন্ধু, আমার আল্লাহ যাদেরকে এই রকম ভাবে ডাকতে থাকবে তাদের মৃত্যুটা বড় সহজ মৃত্যু হবে। আর ওই মৃত্যুকারী বান্দা মরতে দেরি হবে কিন্তু আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আবু বকরের মতো ঈমান আমল বানাইতে হবে রে ভাই, সাহাবাত বাইনদের মতো ঈমান আমল বানাইতে হবে। যদি ওই রকম ঈমান আর আমল বানাইতে পারি তাহলে আল্লাহর দরবারে আমার আপনার দাম বহু গুণে বেড়ে যাবে। ওরে বন্ধু, এই জন্য আজকের এই মাহফিল থেকে আমরা মালিকের দরবারে এমনভাবে তওবা করব, মালিককে বলবো, আল্লাহ জীবন ভর গুনাহ করে করে সময়টা নষ্ট করে দিয়েছি, আল্লাহ জানি না কোন সময় যেন মৃত্যুর ডাক চলে আসে। আল্লাহ অন্তরে বড় ভয় লাগে গো, যদি গুনাহ নিয়ে তোমার দরবারে হাজিরা দিই, আল্লাহ তোমার আযাব বরদাস্ত করতে পারবো না। আয় আল্লাহ, আজকের এই মাহফিল থেকে তওবা করতেছি, আজকের পর থেকে যতদিন পর্যন্ত দুনিয়াতে বাঁচবো আর এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, আর কোনোদিন সুদ খাবো না, ঘুষ খাবো না, আর কোনোদিন কোনো মানুষের প্রতি জুলুম অবিচার করবো না। আয় আল্লাহ, আজকের এই মাহফিলে তোমার বান্দাদের অন্তরের ভিতরে যদি তওবার ব্যাপারে এই কথাগুলো জাগ্রত হয়ে যায়, আয় আল্লাহ এই ময়দান থেকে তোমার বান্দাদেরকে বেগুনাহ না বানায়া
নিষ্পাপ না বানায়া তুমি বিদায় দিও না। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আমিন। আমার বন্ধুরা, আমরা পাক্কা নিয়ত করবো আজকের থেকে আর এক ওয়াক্ত নামাজও ছাড়বো না। সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ? আজকে থেকে আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, আর কোনোদিন সুদ ঘুষ খাবো না। আল্লাহ তোমার বান্দাদেরকে তোমার দ্বীনের জন্য কবুল করে নাও। এই মাহফিল যারা ইন্তজাম করেছে, যারা অর্থ দিয়ে এই মাহফিল সহযোগিতা করেছে, যারা শ্রম দিয়া, যারা বিবেক বুদ্ধি দিয়া এই মাহফিলখানা সাজাইছে রে ভাই, এই মাহফিলখানা আমার আল্লাহ তাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায় দিন। জবান খুলে আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন আমিন।